দেশে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে, বেড়ে গেছে রেটও। এভাবে চললে ব্যবসা বন্ধ করে দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকারের আমলেও চাঁদাবাজি থামেনি, এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি দুর্নীতি। এ অবস্থায় ব্যাংক সুদের হার না কমালে বিনিয়োগ কঠিন হয়ে পড়বে। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। কয়েকদিন ধরেই চাঁদাবাজি ইস্যুতে সরগরম ব্যবসায়ী মহল। রাজধানী ও বিভিন্ন জেলা থেকে অভিযোগ মিলছে, একের পর এক ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। টিআইবির সবশেষ হিসাবে দেশে প্রতি বছর শুধু বাস, মিনিবাস ও ট্রাক থেকেই চাঁদা আদায় হয় 1000 কোটি টাকার বেশি। সারা দেশের হকার ও ছোট ব্যবসায়ীদের দিতে হয় প্রায় 3000 কোটি টাকা। এর মতে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে নতুন সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে উঠে আসে চাঁদাবাজি প্রসঙ্গ। সভাপতি তাসকিন আহমেদ জানান, এসবের কারণে কারখানায় উৎপাদন খরচ বাড়ছে। যখনই যেই সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার, এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। তো এটা তো লজ্জারও কিছু নয়, ভয়েরও কিছু নয় ভাই। এরপরে যদি হয় আমরা ব্যবসায়িক মহল সব বন্ধ করে চলে যাব। ডিসিসিআই বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরেনি, কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পাচ্ছে শুধু বড় ব্যবসায়ীরা। লার্জ স্কেল ডিফল্টার যারা, আমার তো মনে হয় এটা হাতে গোনা ভেরি স্মল পার্সেন্টেজ, 100, 200, 500 বেশি কোম্পানি হবে না। কিন্তু আমাদের এসএমই সেক্টরে কিন্তু প্রায় 78 লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। ইনাদের জন্য তখন ওনারা বললেন যে ওনারা পলিসি সাপোর্ট দেবেন। পলিসি সাপোর্ট কিন্তু বড় বড় কোম্পানিরা, এবার আমরা যেটা শুনতে পেরেছি 1400-1500 কোম্পানি, তার মধ্যে বোধহয় 300-400 কোম্পানিকে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের সাথে বিদায়ী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন তোলে ডিসিসিআই। আশঙ্কা, রেসিপ্রোকাল ট্যারিফ শূন্য হলেও নিয়মিত 16.5% শুল্ক বহাল থাকবে। মার্কিন সরকারের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিটি এমনভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন যা উভয় দেশের জন্য উইন উইন বা সমমাননা লাভজনক হয়। ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকান সুপ্রিম কোর্ট, যেটা আমরা বললাম, রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ ঘোষণা করেছে। এখন এগ্রিমেন্টটা যদি স্ট্যান্ড করে, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি এটাকে আবার রিনেগোসিয়েশনের জন্য বসা। বিনিয়োগ বাড়াতে সমন্বিত রোড টু রিভাইভাল কর্মসূচি চালুর প্রস্তাব ঢাকা চেম্বার অব কমার্সের। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।